এক ভাই প্রশ্ন করেছেন যে প্রশ্ন ফাঁসের দুর্নীতির টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন বলে জানিয়েছে। পিএসসি ড্রাইভার, তিনি কি দানের সওয়াব পাবেন? আসলে আমরা আমাদের বাংলাদেশে দেখি অনেক দুর্নীতিবাজ, দুর্নীতি করার পরে তার চেহারার মধ্যে যদি আর দাড়ি আর টুপি থাকে, তাহলে শুধু আমরা এটাকে হাইলাইটস করি যে দাড়িওয়ালা টুপিওয়ালা বিশাল দাড়ি টুপি পরা ব্যক্তি, দেখতে দরবেশের মতো। আমরা নামও দিয়ে দিই যে এই লোকটা দরবেশ, দরবেশ ধরা পড়ছে। আসলে ওই লোকটা দরবেশ না, ধরেছে বেশ, সে বেশ ধারণ করেছে, ধরছে বেশ, সে আসলে দরবেশ না, সে বেশ ধারণ করেছে। র্যাবের পোশাক পরলেই কেউ র্যাব হয়ে যায় না। ভুয়া র্যাব যেমন আছে, পুলিশের পোশাক কেউ পরলেই পুলিশ হয়ে যায় না। ভুয়া পুলিশ যেমন আছে, ভুয়া সেনাবাহিনী, ভুয়া ডিবি, এগুলো যেমন আছে, ভুয়া মুসল্লি সেজে অনেক লোক কিন্তু চুরি করার জন্য আসে। চুরি করার জন্য ভুয়া পুলিশ, চুরি করার জন্য ভুয়া মুসল্লি সেজে এরকম অনেক মুসল্লি আসে, আসলে কিন্তু মুসল্লি না, সে চুরি করার নিয়তে এসে এরপরে মুসল্লি সাজছে, তার উদ্দেশ্য হচ্ছে চুরি করা। আমাদের দেশে মানুষ যেহেতু একটু সহজ সরল, ধর্মপ্রাণ, হৃদয় থেকে ইসলামকে অনুধাবন করে, হৃদয় থেকে যে ইসলামকে মেনে নেওয়ার চেষ্টা করে, এজন্য আমরা অনেক সময় দেখি আমাদের দেশে একটা বিষয় যে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ হওয়ার কারণে, সহজ সরল হওয়ার কারণে অল্পতেই তারা মেনে নেয়। যখন একটু লেবাসটা ভালো দেখে, কথাগুলো সুন্দর শুনে, মনে করে এই লোকের চাইতে ভালো লোক আর হতে পারে না। ধোঁকাবাজরা এটাকেই টোপ হিসাবে কাজে লাগায়। যেই লোকটা পিএসসির একজন ড্রাইভার ছিল, বিসিএস এর প্রশ্ন ফাঁস করছে, সে একা না, তার একটা গ্রুপ আছে। 17 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, 27 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। তো এই যে তাদের বিরাট একটা গ্রুপ আছে, তারা গ্রুপ করে এদেশের মানুষের ক্ষতি করছে, এত বড় শিক্ষাঙ্গনের ক্ষতি করছে। আমাদের দেশের প্রতিষ্ঠিত যারা হবে, সবচেয়ে বড় পর্যায়ে যারা যাবে, এমন একটা পর্যায়ে গিয়ে তারা দুর্নীতি করছে। এখানে আবার প্রশ্নটা কেনার জন্য আপনি এত বড় পর্যায়ে যাবেন, আপনি সচিব হবেন, সহকারী সচিব হবেন, আপনি বড় বড় জায়গায় গিয়ে আপনি দেশের উন্নতি সাধন করবেন। সেই মানুষগুলো যদি প্রশ্ন কিনে, প্রশ্ন ফাঁস করা প্রশ্নের উত্তর দিয়ে যদি পাশ করে, এ জাতির ভাগ্যে যা হওয়ার তাই তো হচ্ছে এখন। এজন্য এই জাতীয় কোনো ব্যক্তি দেখবেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বলে যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছি। তাকে প্রশ্ন করা হয়েছে যে বিসিএস এর এই প্রশ্ন ফাঁস করা টাকা কি করছেন? বলছে আমি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলছি। আল্লাহর রাস্তায় যদি জেনে শুনে আপনি খরচ করেন, বিসিএস এর এই প্রশ্ন ফাঁস করা টাকা অথবা সুদের টাকা, ঘুষের টাকা, এই ঘুষ, সুদ, অন্যায় অবিচারের টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, মানুষের কাছে বলে বেড়ান, কসম আল্লাহর, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ফাকাত কাফারা, ওই লোকটা কুফরি করলো। যে লোকটা বিসমিল্লাহ বলে মদ খাবে, ওই লোকটা যেমন কুফরি করবে, হারাম টাকা আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি, আমি অনেক বড় দানবীর, এই কথা যে বলবে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এটা সাংঘাতিক বিষয়। এজন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। শুধু অ্যারেস্ট করলেই চলবে না, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। এবং সে একটা পরিসংখ্যানে এখন বের হয়ে আসতেছে, শত শত ব্যক্তি করাপ্টেড, যারা বড় বড় পর্যায়ে এখন বসে আছে, এদের ফাঁস করা প্রশ্ন দিয়ে এরা এখন বড় বড় জায়গায় বসে আছে। এই মানুষগুলো কি করে দেশের জন্য খাটবে? এই জন্য আমাদের দেশের প্রত্যেকটা খাতে খাতে আমরা দুর্নীতি দেখি। কারণ যে মানুষগুলো দুর্নীতি দিয়ে যাদের সূচনা হয়েছে, দুর্নীতি দিয়ে যাদের সূচনা হয়, তাদের পদে পদে দুর্নীতি থাকবে। একজন শুধু আবেদ আলী না, আবেদ আলীর ছবিগুলোর মধ্যে শুধু আপনি দেখান যে সে সিবিসের মধ্যে নামাজ পড়তেছে, গাড়ির স্টিয়ারিং এর উপরে সেজদা দিচ্ছে, অথবা বিমানের সিটের মধ্যে বসে সেজদা দিচ্ছে। শুধু আবেদ আলীর এই চিত্রগুলো দেখান, তার সাথে অন্য আরো যত বড় বড় ব্যক্তি, করাপ্টেড যে ব্যক্তিগুলো তার সাথে ধরা পড়েছে,
সেই লোকগুলোর ছবিগুলো আপনারা দেখান না কেন? আবেদ আলীর অন্যান্য ছবিগুলো আছে, ওইগুলো আপনারা দেখান না কেন? আমরা সবসময় ইসলামকে খাটো করার একটা চেষ্টা আমাদের মাথার মধ্যে থাকে, এটাকে ইসলাম ফোবিয়া বলা হয়। এই ইসলাম ফোবিয়া থেকেই দাড়ি টুপিকে কিভাবে অপমান অপদস্থ করা যায় এটা আমরা চিন্তা করি। এজন্য এই মার্কা লোকদেরকে যদি কোনো সময় আমরা পেয়ে ফেলি, আগে আবেদ আলীর গোষ্ঠী উদ্ধার করার আগে আমরা হুজুরদের গোষ্ঠী উদ্ধার করে সারি। এজন্য আমরা এই মানুষগুলাকে চিহ্নিতভাবে চিনেন। আমরা সব সময় তাকওয়ার কথা বলি, শুধু লিবাসের নাম তাকওয়া নয়, শুধু লিবাসের নাম ঈমান নয়, আপনার অন্তর পরিশুদ্ধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বারবার বলেছেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিষ্কার হয় গোটা দেহ পরিষ্কার হয়ে যাবে। এই জায়গা যদি অপরিষ্কার থাকে গোটা দেহ অপরিষ্কার থাকবে। এই জন্য এই জায়গাকে পরিষ্কার করার চেষ্টা করেন। এটা অন্তরটা যেমন দেখা যায় না, তাকওয়াটা যেমন অন্তরে থাকে, অন্তরটা যেমন লুকায়িত, তাকওয়াটা এমন লুকায়িত। এই তাকওয়াটা বড় দামি আল্লাহর কাছে। ইত্তাকিল মাহারিম, শুধু যদি আল্লাহকে ভয় করে হারামকেও বর্জন করতে পারে, তাকুন আবাদান নাস, ওই লোকটা সবচেয়ে বড় আল্লাহর ওলি হবে। প্রিয় হাজিরিন, এজন্য যারা পাপী তাদের এই পাপটাকে আপনি ঘৃণা করেন। আজকের দাওয়াত আমাদের সবার জন্য। আজকে দেখেন একটা ছাগল কাণ্ড বাপকে শেষ করে দিল, ওই ব্যবসায়ীকে শেষ করে দিল, সে নিজেও শেষ হয়ে গেল। এখানে আরো একটি বিষয়, আবেদ আলীর মতো একজন ব্যক্তি, সে ড্রাইভার ছিল, হালালভাবে ইনকাম করতো, 15 বছর আগেই সে ড্রাইভার ছিল। তার এই ইস্যুতে কত ব্যক্তি ফেসে যাচ্ছে। দুনিয়ার জীবনই বুঝিয়ে দিচ্ছে, ওইখানে ছেলে বাপের জন্য কাল হয়ে গেছে, এখানে বাপ ছেলের জন্য কাল হয়ে গেছে। আবেদ আলী তার ছেলের জন্য কাল হয়ে গেছে, আশেপাশের লোকদের জন্য কাল হয়ে গেছে। আখিরাতের জীবনে কেউ কারো জন্য আসবে না। দুনিয়ার এই অডেল সম্পদ গড়ার আগে আল্লাহকে ভয় করেন, হারাম পথের উপার্জন বন্ধ করেন। কোটি টাকাও যদি আপনি হারাম পথ থেকে উপার্জন করে আল্লাহর রাহে দেন, এর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আপনি সামান্য এক মুষ্টিও যদি আল্লাহর পথে দেন, কা মাফহাসি কতাতিন, একটা কবুতরের বাসা পরিমাণও যদি আপনি বানানোর জন্য দিয়ে থাকেন, হতে পারে আল্লাহর রাহের এতটুকু দান, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দিবে। আর আপনি আবেদ আলীর মতো ইনকাম করে যদি 50 লাখ টাকা দিয়ে একটা গেটও যদি আপনি মসজিদের মধ্যে দিয়ে দেন, মসজিদের মধ্যে যদি আপনি স্থাপন করেন, মসজিদের বিল্ডিং যদি আপনি আরো মজবুত করে তৈরি করে দেন, আল্লাহর রাহে এটার কোনো কবুলিয়াত নেই। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গত সপ্তাহের একটা নিউজ দেখছেন না? নাম কি সুন্দর না, আবেদ আলী। নাম আবেদ আলী। আবেদ মানে কি? আল্লাহর বান্দা। আবেদ মানে কি? আল্লাহর বান্দা। যে গোলামি করে আল্লাহর, তাকে আবেদ বলা হয়। নামটা কত সুন্দর, অথচ আকাম কুকাম করে, প্রস্ত ফাঁস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জনগণ থেকে। আর এর সঙ্গে কি শুধু নিজে একাই আছে? না, আরো আছে, হর্তাকর্তা সবই আছে। তো এই যে পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, এটা কি আইনগত না আইন বিরোধী? আইন বিরোধী কাজ করে, হুকুম বিরোধী কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে দিচ্ছে। আর সে মিডিয়া এসে বলছে যে আমি অবৈধভাবে যা ইনকাম করেছি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। কি করেছে? আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। কত বড় আল্লাহর ওলি চিন্তা করা যায়। বিরাট মাপের আল্লাহর ওলি। এরকম আল্লাহর ওলি আমাদের দেশে কিন্তু অভাব নাই, বহুত আছে, অসংখ্য। বরং যেই লোকটি বিশেষ করে গ্রামগঞ্জে থেকে যারা এসে শহরে চাকরি বাকরি করেন, সরকারি চাকরি করেন, গ্রামের অবস্থা কিছু কথা না বললেই না। যেই লোকটি সারা জীবন অন্যায় করে, অপরাধ করে, সুদ ঘুষ হারাম উপার্জন করে এলাকায় যায় মসজিদে 2 লক্ষ 5 লক্ষ টাকা অনুদান দিয়ে দিল, মানুষের সহযোগিতা করলো, গরিবদেরকে ঈদের মধ্যে কিছু দিল, এই লোকটি এলাকায় সবচেয়ে বেশি বাহবা পায়, ঠিক না? আর যেই লোকটি সৎভাবে
হালালভাবে উপার্জন করে যতটুকুন বেতন পায় তার একটি পয়সা উপরি ইনকাম করার চেষ্টা করে না, হালালভাবে জীবন পরিচালনা করে, ওর জন্য নিজের পরিবার চালানোই তো কষ্ট হয়। এলাকার মানুষকে 2 লাখ 5 লাখ টাকা কি দেবে, বরং এলাকার মানুষজন তখন তাকে দেখে বলে যে তুমিও সরকারি চাকরি করো, অমুকও করে, তুমি কি করলা জীবনে, তোমার জীবনটাই তো ব্যর্থ। ঠিক না? পারিবারিকভাবে, সামাজিকভাবে, পিতামাতা পর্যন্ত, পরিবার থেকে পিতামাতা পর্যন্তই সন্তানকে ধিক্কার দেয়, যেই সন্তান হারাম উপার্জন করে না, বরং হালাল উপার্জন করে জীবন চালাতে চায়। পরিবার থেকে ধিক্কার খায়, স্ত্রীর কাছ থেকে ধিক্কার খায়, সন্তানদের কাছ থেকেও সে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এবং কি এলাকাবাসীর কাছ থেকেও সে ভালো মানুষ হতে পারে না, কারণ সে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে না, দিতে পারে না, টাকা পয়সা অবাধে খরচ করতে পারে না, এজন্য মনে করে ও জীবনটাই ব্যর্থ। বাস্তবতা তাই কিনা বলে। আর যে ব্যক্তি অবৈধ উপার্জন করলো, অবৈধ ইনকাম করলো, আজ যায় মসজিদে টাকা পয়সা দান করে দিল, সে চরম বাহাবা পায় যে এর চাইতে ভালো মানুষ আর নাই। চাকরি করে, শুধু চাকরিই করে না, আমাদের জন্য কত কিছু করতেছে। কোটি কোটি টাকা অসৎ উপায়ে উপার্জন করে তারপরে কিছু টাকা দান করে মনে করে যে আমি যা অন্যায় করেছি আর তো কিছু দান করে দিলাম, প্লাস মাইনাস সমান সমান নাকি। 1 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করব, 50 লক্ষ টাকা জনগণের পিছনে খরচ করব, জনগণ আমাকে বাহবা দেবে, এলাকার মানুষও বাহবা দেবে, আর আমিও নিজের আখের গোছায় নেব। অবস্থা তো বর্তমানে তাই। অপরদিকে ওই লোকটি যখন এলাকায় যে মানুষকে নামাজের দাওয়াত দেয়, তাবলিগ জামাতে যায়, গায়ে জুব্বা পরে, লম্বা জুব্বা পরে, এটা দেখে মানুষ ধোকায় পড়ে যায়। আসলে এরা তো প্রকৃতপক্ষে ইমানদার না, বরং আল্লাহকে এরা ধোকা দিতে চায়। অবৈধ উপার্জনও করে, মসজিদে যায়, নামাজও পড়ে। দেখলেন না যে যেই ফাঁস হলো, অবৈধ ইনকাম, প্রশ্নপত্র ফাঁসের কোটি কোটি টাকার বিষয় যখন পত্রিকা আসলো, খবর হলো, অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো তার নামাজের ভিডিও। সমুদ্রের দাঁড়ায় আছে, বেড়াইতে গেছে, সেখানেও যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। তারপরে এলাকায় যে মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছে, মসজিদে যায় বয়ান দিচ্ছে। তার মানে কি, বাহ্যিকভাবে বোঝা গেল এই লোকটার মতো ভালো মানুষ আর নাই, খুব ভালো মানুষ। তাকে নিয়েই মানুষ মত্ত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দান কখনোই কবুল করবেন না। কবুল করবেন? কবুল করবেন। আল্লাহর নবী, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা সাদাকাতাম মিন গুলুল। আল্লাহর নবী বলেন, অবৈধ পদে উপার্জন করা সম্পদ যতই আল্লাহর রাস্তায় দান করা হোক না কেন, রব্বুল আলামিন তা কখনোই কবুল করবেন না। অবৈধ পথে ইনকাম কবুল করবেন? কখনো কবুল করবেন না। অবৈধ ইনকাম করে আপনি যত কোটি টাকা দান করেন না কেন, বরং সেটি আরো আপনার জন্য আমল নামায় গুনাহ বয়ে নিয়ে আসবে, কবুল তো হবেই না। শুধু তাই নয়, অবৈধ ইনকামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা তোমাদের নিজেদের সম্পদ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে উপার্জিত কোনো সম্পদ তুমি ভক্ষণ করো না। অতুদলু বিহা ইলাল হুক্কাম, এবং যখন তুমি ক্ষমতায় থাকবে, তোমার হাতে প্রশাসন থাকবে,
হাতে ক্ষমতা থাকবে তখন সেখান থেকে উৎকোষ গ্রহণ করো না, ঘুষ গ্রহণ করো না। আজকে প্রত্যেকটি জায়গায়, প্রশাসনের প্রত্যেকটি জায়গায় ঘুষ আছে না নাই? যতক্ষণ পর্যন্ত টাকা না দেবেন ততক্ষণ পর্যন্ত ফাইল নড়ে না, ততক্ষণ ফাইল নড়ে না। অথচ দেখবেন এমন জায়গায় বসে আছেন, এমনও মানুষ দেখেছি যে উচ্চ পর্যায়ে বসে আছেন, চেয়ারে বসে আছেন, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, হজও করে আসছেন। অথচ যতক্ষণ পর্যন্ত তারে কিছু না দেবেন, উৎকোষ না দেবেন, ঘুষ না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাজে সে সাইন করবে না। বরং মনে করে এটাই নিয়ম, আমি এইখানে আসছি তো ইনকাম করার জন্যই। যখন কোনো ব্যক্তি অবৈধভাবে, যতক্ষণ পর্যন্ত শিক্ষা খাত থেকে, শিক্ষার জায়গা থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত উপর পর্যায়ে যে কোনো প্রশাসনের দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। কারণ আমি যখন চাকরিতে ঢুকলাম, যে ব্যক্তি চাকরিতে ঢুকলো, চাকরিতে ঢুকার সময় একজন যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে, যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্য, যার কোনো যোগ্যতা নাই এমন ব্যক্তিকে পয়সার বিনিময়ে যখন তাকে 50 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে যখন ঘুষ নিয়ে তাকে যখন সেখানে পদ দেওয়া হয়, তখন তো সে প্রথম চিন্তাই করে যে আগে আমার এই 50 লাখ উঠাইতে হবে, ঠিক না? আর ওই 50 লাখ উঠাতে যে সে টাকার নেশায়, অর্থের নেশায় মত্ত হয়ে যায়, সেখান থেকে আর সে ফিরে আসতে পারে না, বরং অবৈধ পদে সে উপার্জন করতে থাকে। বরং ওই নামাজ, ওই রোজা, ওই জিকির, ওই দান সদকা আল্লাহর কাছে কি দাম? কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। বরং সেটি হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো যে আমি আছি, আমি আছি তোমার পথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 15 নম্বর আয়াতে সে কথাই বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা মূলত আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে চায়, তারা ইমানদারদের সঙ্গে ঠাট্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সঙ্গে ঠাট্টা করেন। আল্লাহ কি করেন? আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করেন। মূলত ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে ছেড়ে দেন, কিছু সময়ের জন্য ঢিল দেন, অবকাশ দেন, যেন সে তার অবাধ্যতায়, সে অন্যায় অপকর্মের উপরে যেন সে আরো বিস্তর লাভ করতে পারে, অন্যায়ের পরিমাণ যেন বাড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে আরো অবকাশ দেন। তুগয়ানিহিম ইয়ামাহুন, আর তাকে তো ছেড়ে দেন এমনভাবে যে সে উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো হয়ে যায়, সে উদ্ভ্রান্ত হয়ে যায়, শেষ পর্যন্ত কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ফিরে আসে। আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি। কি আছে? কঠিন শাস্তি। আজ দেখুন, কিছু কথা না বললেই না, আজকে এটি একটি মুসলিম দেশ, 16 কোটি মুসলমানের দেশ, যেখানে 90% মুসলমানের দেশে, এদেশে চাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষা দেবেন, সেখানে ইসলামিক নলেজ বলে কোনো প্রশ্ন থাকে? প্রশ্ন থাকে না। ইসলামিক বিষয়ে কোনো প্রশ্ন নাই। বরং যদি 100 মার্কের প্রশ্ন থাকে, বাংলাতে 25, ইংরেজিতে 25, ম্যাথে 25, সাধারণ জ্ঞানে 25, সাথে যদি 20 মার্ক করে দিয়ে যদি ইসলাম শিক্ষার জন্য যদি 20টি মার্ক যোগ করা যেত, তবে বোঝা যেত, তবে এদেশে প্রকৃতপক্ষে সঠিক মানুষগুলি নির্বাচিত হতো, ইসলামী জ্ঞান অর্জন করতে বাধ্য হতো, ইসলাম শিক্ষা লাভ করতে বাধ্য হতো, যে ইসলামী জ্ঞান অর্জন ছাড়া আমাকে চাকরির বাজারও টেকা যাবে না। অথচ এটা মুসলমানের দেশ।